আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে সুস্বাদু তাওয়া বিফ রেসিপিটি যদি ভালো লাগে, যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি গরুর মাংসের কিমা নিয়েছি। কিমাগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কিমা বাজার থেকেও কিনে আনতে পারেন, আবার সলিড মাংস ছোট ছোট করে কেটেও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 চা চামচ, যেহেতু আমি হাফ চা চামচে দিয়েছি তাই 2 বার দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিব 1 চা চামচ, ওয়েস্টার সস দিয়ে দিব 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করে দিলেই বেশি ভালো লাগবে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং একটা ডিম অ্যাড করে দিচ্ছি। এবার এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু স্পাইসি করার জন্য আমি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচটাও এবার মাংসের কিমার সাথে মিশিয়ে নিতে হবে। 1 ঘন্টা মাংসটাকে মেখে রেখে দিয়েছিলাম। এবার একটা প্যানের উপরে মাংসটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তো এখনও কিন্তু আমি প্যানটা চুলায় দিইনি, এই মাংসটাকে এভাবেই প্যানের গায়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর প্যানটাকে চুলায় দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তো এই তাওয়া বিফে কিন্তু তেল খুবই কম লাগে, আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে চুলায় বসিয়ে রাখবো। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে। এখন এই বিফ কিমাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। আর কিন্তু কোনো কাজ নেই, যেহেতু সব মশলা দিয়ে আমরা মাংসটাকে মেখে নিয়েছিলাম এবং 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন শুধু এটাকে ভাজা ভাজা করতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার বিফ কিমা। তো আমি আবার একটু একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি এবং কম আঁচেই কিন্তু এই বিফ কিমাটা তৈরি করতে হবে। 5-6 মিনিট পর আবার আমি ঢাকনাটা তুলে এটা একটু নেড়ে নিব। তো মাঝে মাঝেই কিন্তু এটা একটু নেড়ে নিতে হবে, যেহেতু এখানে পানি নেই, একদম শুকনো শুকনো। তো আমার তাওয়া বিফটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো নামানোর আগে আপনারা চাইলে কিছুটা বাটার দিয়ে দিতে পারেন, এতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এই বিফটা তৈরি করতে কিন্তু আপনার 12 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না। তাওয়া বিফটা আমি একটা ডিশে সার্ভ করে নিয়েছি। তো খুব কম সময়ে এবং ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই তাওয়া বিফটা তৈরি করে নেওয়া যায়। খেতে তো দারুণ মজার। নান, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে এটা সার্ভ করতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।